তো গুড মর্নিং সবাইকে। তো দেখো গাইজ, প্রথমে বলেই যে কদিন ধরে না আমার সময়টা বলো আর দিনগুলোই বলো সেমন একটা ভালোই যাচ্ছে না, এতটা খারাপ যাচ্ছে কেন বুঝতে পারছি না। আজকে সকালে যেমন আমি ছেলেকে মানে ঘুম থেকে তুলতে চাচ্ছিলাম, ছেলে উঠতেই চাচ্ছে না। বিশেষ করে রাত্রেবেলা ঠিকমতো আমারও ঘুম হয়নি, কারণ রাত্রেবেলায় মানে খুব ডিস্টার্ব করছে। ও যেহেতু এই ঘাড়ে ওটা পড়া, ব্যান্ডেজ করা, ওই জন্য ওখানটা বারবার ওর একটু মানে ইচিং হচ্ছিল। বারবার রাতে উঠে উঠে শুধু বলে মা এখানে চুলকাচ্ছে, এখানে চুলকাচ্ছে। মানে আমার না সত্যি সত্যি বলছি আর কিচ্ছু ভালো লাগছে না। আর একটা জিনিস দেখবে, বাড়ির যখন ছোট মানুষরা অসুস্থ হয়ে যায় না, তখন মন মেজাজ কিচ্ছু ভালো থাকে না। কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, ভিডিও বানাতে ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। তো যাই হোক, সকাল সকাল না খেলে তো চলবে না। তো চলো সকাল সকাল একটু খাবার রেডি করে নিচ্ছি। এখানে দেখো, এখানে একটু মানে গোলা রুটি করবো, ঝাল মিষ্টি দিয়ে গোলা রুটি খেতে আর ভালো লাগছে না, ওই জন্য একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে গোলা রুটি করবো। তো আমি এখানে আটাটা আর ওর মধ্যে কিছু অল্প একটু সুজি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে ভালো করে চটকে একটু আর নুন মিষ্টি সামান্য মতো দিয়ে জাস্ট ভিজিয়ে 2 মিনিটের জন্য রেখে দেব। তারপরে আমি গিয়ে ভাজবো। তো দেখো এখানে আমি এটা করে রাখছি। তো যাই হোক, তোমরা তো একঘেয়ে যত ভিডিও দেখতে দেখতে বোর হয়ে যাচ্ছ আমি বুঝতেই পারছি, কিন্তু প্লিজ তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো। আমি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখো, কথা বলতে বলতে এখানে আমি এই গোলা রুটিটা ভেজে নেব। এগুলো না খেতে খুব ভালো লাগে, এর মধ্যে যদি একটা ডিম দেওয়া যায় না আরও বেশি টেস্টি লাগে। তোমরা যদি বাড়িতে ট্রাই করো তাহলে একটা ডিম দিয়ে নিও, ডিম দিয়ে ফেটিয়ে তারপরে খেয়েও দেখবে আরও বেশি টেস্ট লাগবে। যেহেতু ঘরে ডিম আনা ছিল না, ওই জন্য আমি দিতে পারিনি, জাস্ট নর্মালভাবেই মানে এটা ভেজে নিচ্ছিলাম। দেখো এটা ভাজছি কারণ খুব খিদে পেয়েছে। কালকে রাত্রে সত্যি সত্যি বলতে কিছু খাওয়া হয়নি, খেতে ইচ্ছেই করছিল না, সবই ছিল কিন্তু খেতে ইচ্ছে করছিল না। যাই হোক, এখানে এটা জাস্ট একটু ভাজা ভাজা হয়েছে হালকা, আর একটু ভাজা ভাজা হবে, একটু কড়া কড়া হবে, একটু ক্রিস্পি হলে না ভালো লাগে খেতে। যাই হোক, এখানে গোলা রুটিটা ভাজা হয়ে গেছে, তারপরে এখন একটুখানি তো আজকে তো দুপুরে বেশি কিছু রান্না হবে না, ডাল আর ডিমের মামলেট, কারণ আজকে বাড়িতে কেউ নেই, বর ডিউটিতে গেছে, শ্বশুরও নিমন্ত্রণ আছে আলাদাভাবে, তাই ডাল আর ডিমের মামলেটই হবে। শুনেছি নাকি ভাগ করে খেলে নাকি ভালোবাসা বাড়ে। তো একটা হাসির কথা এটাই যে এই ডিমটা ভাগ করে খাবো আমি আর আমার শাশুড়ি। যাই হোক, তোমাদের মতে কি বলে, শাশুড়ি বৌমার মধ্যে কি কোনো দিলে ভালোবাসা থাকবে? মনে তো হয় না, এই জন্য বেশি হাসি পাচ্ছে। যাই হোক, ভাগ করে যতই খাই না কেন, কিন্তু জীবনে কোনোদিনও মনে হয় না যে ভালোবাসাটা বাড়বে। যাই হোক, হাসতে হাসতে কথাটা বললাম, কেউ আবার গায়ে মেখে নিও না, সবাই সমান হয় না। যাই হোক, এবার এটা মামলেটটা হয়ে গেল, এবার বাসন টাসন ধুয়ে ডাল আর ভাত আগেই করা হয়ে গেছে, আর কিছু রান্না করবো না। তো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।